আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিন দিন চুল পড়ার সমস্যা বেড়েই চলেছে। ইতিমধ্যে অনেক কিছু ব্যবহার করেছি, তেমন একটা সমাধান পাই না। আস্তে আস্তে মাথা টাক হয়ে যাচ্ছে যে বা যেই পরিমাণ চুল পড়া শুরু হচ্ছে সেই পরিমাণ নতুন চুল গজাচ্ছে না। আজকে খুবই সংক্ষিপ্তভাবে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ সহ একটি তেল, যে তেলটি আপনার নারকেল তেলের সাথে দুইটি উপাদান মিশিয়ে একটি তেল তৈরি করবেন। সেই তেলটি আপনি চুলে ব্যবহার করতে পারলে, চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ব্যবহার করতে পারলে, ইনশাআল্লাহ সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করতে পারলে 1 থেকে 1.5 মাসের মধ্যে চুল পড়া তো রোধ হবে, চুল ঘন কালো সিল্কি হবে এবং নতুন চুল গজাতে সহযোগিতা করবে। সম্পূর্ণ ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু তথ্য সহ এই তেলটি সম্পর্কে আপনারা জানতে পারবেন। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। প্রথমেই বলতে চাই, আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন। আল্লাহ তাআলা আমাদের সুন্দর ও সুস্থ থাকার জন্য সকল রকমের নিয়ামত দিয়েছেন, কিন্তু আমরা অনেকেই জানি না বা অনেকেই গ্রহণ করি না বা ব্যবহার করি না। আমাদের একটু জানতে হবে, চিনতে হবে, গ্রহণ করতে হবে। আজকে যে তেলটি আমি আপনাদের সাথে আলোচনা করব, এই তেল আয়ুর্বেদীয় সায়েন্সে দীর্ঘকাল বা প্রাচীনকাল থেকে পরীক্ষিত বা প্রমাণিত। কম বেশি অনেকেই জানেন, হয়তো বা আপনারা ইতিমধ্যে ব্যবহার করেছেন, কিন্তু কিছু ভুল রয়েছে বলে আপনাদের ফলাফল আসে না। ভুলের মধ্যে অন্যতম নাম্বার 1 ভুল, আপনার শরীরে ভিটামিনের ঘাটতি আছে কিনা হয়তো বা আপনি জানেন না। পুষ্টি বা ভিটামিনের ঘাটতি, বিশেষ করে ভিটামিন বি পরিবারের অন্যতম সদস্য বায়োটিন বা ভিটামিন B7 এর ঘাটতির কারণে কিন্তু আমাদের চুলের আগা ফেটে যেতে পারে, চুল খুশকো হয়ে যেতে পারে, চুলের গোড়া পাতলা হয়ে যেতে পারে, পাশাপাশি চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে। এছাড়া আমাদের অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতার কারণে, পাশাপাশি আমাদের বিভিন্ন ভিটামিনের ঘাটতির কারণে আমাদের চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে। এজন্য আমাদের অবশ্যই সবুজ শাকসবজি, রঙিন সবজি, বিভিন্ন রকমের ফল, সিজনাল ফল ইত্যাদি এই খাবারগুলো কিন্তু গ্রহণ করতে হবে। বিশেষ করে যদি আপনার সম্ভব হয় খাবার রুটিনে সামুদ্রিক মাছ, ওমেগা 3 বা ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবারগুলো কিন্তু আমাদের রাখতে হবে। বাদাম রাখতে পারেন, বীজ জাতীয় খাবার রাখতে পারেন, এগুলো আমাদের চুলের স্বাস্থ্যের জন্য ভালো কাজ করে থাকে। পাশাপাশি আমরা রাতে ঘুমকে অবশ্যই না করব না, পর্যাপ্ত পরিমাণে ঘুমাবো। বর্তমান আমরা হেয়ার স্টাইল করার জন্য বিভিন্ন রকমের আর্টিফিশিয়াল কিছু বা রাসায়নিক উপাদান ব্যবহার করছি। পাশাপাশি চুলকে আমরা স্ট্রেট বা হিট দিয়ে থাকি, যার কারণে চুলের গোড়া নরম সহ, চুল পাকা সহ চুলের প্রাণ আস্তে আস্তে হারিয়ে যায়। আমরা এগুলো বাদ দিয়ে আমরা ন্যাচারালভাবে থাকার চেষ্টা করব। ইনশাল্লাহ এতেই কিন্তু আমরা ভালো একটা ফলাফল পেয়ে যাব। পাশাপাশি আমরা অনেকে আছে ভিজা চুল আঁচড়িয়ে থাকি, অনেকে আবার আমরা চুলের তেমন একটা পরিচর্যা করি না। এই বিষয়গুলো কিন্তু আমাদের মধ্যে পরিবর্তন করতে হবে, তাহলে ইনশাল্লাহ আপনার মাথায় ঘন কালো সিল্কি চুল থাকবে, চুলের সৌন্দর্য আপনারা ধরে রাখতে পারবেন। এখন আসুন নারকেল তেল। এই কোকোনাট অয়েল বা নারকেল তেল আমাদের স্কিনের জন্য, আমাদের স্বাস্থ্যের জন্য, আমাদের চুলের জন্য এর কোনো ক্ষতি নেই। এক কথায় বলা যায় এর কোনো ক্ষতি নেই। আপনি খান বা ব্যবহার করান, স্কিনে হোক চুলে হোক, আপনার উভয়ই কিন্তু আমাদের জন্য উপকারিতা রয়েছে। আমরা চেষ্টা করব একটু অরিজিনাল নারকেল তেল ম্যানেজ করা। সেই নারকেল তেল আমরা কিভাবে তৈরি করব, আরেকটি তেল প্রক্রিয়া করে আমরা বাজার থেকে আমলকি ম্যানেজ করব। আমলকি, হ্যাঁ আমলকির গুণাগুণ আপনি জানেন কি? আয়ুর্বেদীয় শাস্ত্রে আমলকি সম্পর্কে যদি কোনো বিষয় বা তথ্য বা উপকারিতা পড়তে চাই, তাহলে এত বড় একটা চার্ট পড়তে হয়। মানে এর উপকারিতা যে এত বেশি, আল্লাহ তাআলা দেওয়া এই সহজ প্রাকৃতিক নিয়ামত আমাদের হাতের নাগালে থাকে, আপনি হয়তো বা জানেন না। খাবারে যেমন উপকারিতা রয়েছে, ব্যবহারও কিন্তু এর গুণাগুণ অনেক ভারী। আমরা 250 গ্রাম কোকোনাট অয়েল বা নারকেল তেল নিব। 250 থেকে 300 গ্রাম নারকেল তেলের মধ্যে বড় সাইজের হলে 4 থেকে 6টা আর ছোটো সাইজ হলে 10টার মতন আমরা আমলকি বিচি ফেলিয়ে গোস্ত অংশ বা আমলকি অংশ দিব। যদি আমরা একটু থেতো করে দিতে পারি ভালো হয়। দিয়ে আমরা একটু জাল দেব, 15 থেকে 20 মিনিট জাল দেবো, হালকা আছে। জাল দেওয়ার পর এটা আমরা নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলে এয়ারটাইট বোতল বা জারে, কাচের শিশি হলে ভালো হয়, এয়ারটাইট জারে আমরা রেখে দিব। আমরা যখন ব্যবহার করব, ব্যবহারের সময় আমরা নাম্বার 3তে যে উপাদানটি লাগবে, এটা হচ্ছে ভিটামিন ই ক্যাপ। এটা আমরা অবশ্যই ফার্মেসি থেকে ম্যানেজ করব। ভিটামিন ই ক্যাপ 200, 400, 600 যেটা আপনি ম্যানেজ করতে পারেন, ভিটামিন ই ক্যাপটা ম্যানেজ করব। অনেকে প্রশ্ন করেন আমি কোন কালারটা, যে কোনো কালার আপনি ম্যানেজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা ভিটামিন ই ক্যাপটা নিব। আমরা চুলের গোড়া থেকে আগা পর্যন্ত তেল দেওয়ার তো আর নিয়ম শিখিয়ে দেওয়া লাগবে না, আপনারা সকলেই জানেন। চুলের গোড়া থেকে আগা পর্যন্ত যতটুকু পরিমাণে তেলের প্রয়োজন হয়, তার মধ্যে ভিটামিন ই ক্যাপ 1 থেকে 2টা ভিটামিন ই ক্যাপ মিশিয়ে আপনার চুলে ব্যবহার করবেন। চাইলে আপনারা রেখে দিতে পারেন, চাইলে আপনারা 1-2 ঘন্টা রেখে ধুয়ে ফেলতে পারেন। তো এইভাবে সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করবেন। ইনশাআল্লাহ 1 থেকে 1.5 মাসের মধ্যে চুল পড়া রোধ সহ, নতুন চুল গজানো সহ চুলের ঘন কালো সিল্কি ভাবটা চলে আসবে।
অতীতের যে পরামর্শগুলো দিলাম অবশ্যই মেনে চলতে হবে। এছাড়াও বিভিন্ন রোগের কারণেও কিন্তু চুল পড়তে পারে, তাই একান্ত আপনার চুল পড়ার সমাধান খুঁজে না পেলে একজন চিকিৎসকের পরামর্শ আপনারা নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।